ভালো নেই দেশের নিম্ন ও মধ্যবিত্তরা। দ্রব্যমূল্যের চাপে চিড়ে চ্যাপ্টা অবস্থা তাদের। উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে কোনো রকমে খেয়ে পড়ে দিনানিপাত করছে তারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। শুধু তদারকি নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ বৃদ্ধি ও সিন্ডিকেট ভাঙার তাগিদ অর্থনীতিবিদদের। বিস্তারিত আহমদ আরিকের রিপোর্টে। বাজারে শীতের শাকসবজি ভরপুর, ঘাটতি নেই সরবরাহে। তারপরও দাম নাগালের বাইরে। বেশিরভাগেরই দাম কেজি প্রতি ৬০ থেকে ১০০ টাকা, যার প্রভাব পড়েছে সমাজে নিম্ন ও মধ্যবিত্তের উপর। উচ্চ মূল্যের বাজারে সবাই হিমশিম খাচ্ছেন সংসার সামলাতে। দেশের যে পরিস্থিতি, হারে মানুষের খুব কষ্ট আছে। মানুষের সদাই কিন্তু আয়া কয় ভাই দাম হলে মানে আসানো গেছে আগে আমাকে তো কিছু করে না। আমাকে তো মনে করেন কিনে বেশ ব্যস্ত হয়, হয়তো কেজিতে ৫-৬০ টাকা লাভ করি এই আর কি। প্রতিটা জিনিসের দাম বেশি, কেনা যাচ্ছে না। ৫০০ টাকা নিয়ে এলে তো কোনো টাকার কোনো হাদিস থাকে না। মনে করেন সাধারণত মানুষ চলা খুব কঠিন ধরে গেছে আর কি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ হিসেবে নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৮%, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১৩.৮০%। গ্রামের তুলনায় শহরের খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ১৩.৪১%, আর শহরে ১৪.৬৩%। বিবিএস এর হিসেবে একটি গরিব পরিবারকে আয়ের প্রায় ৭০% ব্যয় করতে হয় খাবার কিনতে। এখন বর্তমানে যারা ১৫-২০ হাজার বেতন পায় নর্মালি, এর নিচে পাইলে তো চলতে পারে না। ২০,০০০ টাকা কমের পক্ষে মনে করেন তার লাগবে, না হলে সে চলার মতো কোনো ভাব নাই। আগে যে বাজার মূল্য যা ছিল তার চেয়ে খুব দ্বিগুণ। তো এখন মানুষ কি করে খাবে? মানুষের কিছু করার নাই, এখন যা পাইতেছে তাই খাইতেছে। আমরা দেশ স্বাধীন করছি ভালোর জন্য, কিন্তু এ দেখতেছি আরও ক্ষতির মুখে চলে গেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সার্বিক মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাংলাদেশে। শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ৬০% থেকে নেমেছে -২.১%। পাকিস্তানও ৩০% থেকে মূল্যস্ফীতি কমিয়ে এনেছে ৪.৯%। ভারতের মূল্যস্ফীতি অক্টোবরে ছিল ৬.21%, আর মালদ্বীপে ১.১%। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকির পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে বলে জানান সিপিডির এই অর্থনীতিবিদ। সরকারের যে মনিটরিং চেষ্টাটি রয়েছে, কিন্তু মনিটরিং চেষ্টাটি খুচরা বাজারে যতটা না দেখা যায় ততটা আমদানি পর্যায়ে এবং উৎপাদক পর্যায়ে আমরা সেভাবে দেখি না, অথবা ডিলার পর্যায়ে অথবা পর্যায়ে আমরা সেভাবে আসলে এই জিনিসগুলো দেখি না। সুতরাং সেই জায়গাগুলোতেও কিন্তু আরো হয়তো মনোনিবেশ করবার দরকার আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাজারে সরবরাহ না বৃদ্ধি করতে পারলে অন্যান্য উদ্যোগ নিয়ে মূল্যস্ফীতিতে বা মূল্যের ক্ষেত্রে খুব বেশি ইতিবাচক প্রভাব ফেলাটা কষ্টকর। দেশের বাজার নিয়ন্ত্রণে সার্বিক অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের তাগিদ বাজার বিশ্লেষকদের। যেভাবে আপনি চলতেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।